ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अमृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवते भगवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা সপ্তম অধ্যায় পড়ছি, যেটা নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। সবচেয়ে তিনটে শ্লোক আমরা পড়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এক তো ভগবান বলছেন, ভগবান যখন বলছেন বিনা প্রশ্নে বলছেন, তো কৃপা করে তো তিনি বলছেনই। তারপর একদম সত্য বলছেন, এছাড়া আর দ্বিতীয় সত্য নেই। সেই সত্যর উদ্ঘাটন করবেন, তার জন্য তিনি ইন্ট্রোডাক্টরি তিনটে শ্লোক বললেন। তিনটে শ্লোক বলে যে 4 নম্বর শ্লোক আসছে, এই 4 নম্বর শ্লোক থেকে নিয়ে 12 নম্বর শ্লোক অব্দি এটা শুধু এই 7 চ্যাপ্টারেরই সেন্ট্রাল মেসেজ নয়, এটা সমস্ত গীতার সেন্ট্রাল মেসেজ। এইটা মনে রাখবেন। এই 4 নম্বর শ্লোক থেকে নিয়ে, যেখানে বলছেন ভূমির আপন আলো বায়ু, এখান থেকে নিয়ে আর 12 নম্বর শ্লোক অব্দি এটা হচ্ছে পুরো গীতার সেন্ট্রাল মেসেজ। কেন? উনি প্রতিজ্ঞা করেছেন যে যেটা বলার পর আর কিছুই বলার শেষ থাকবে না, তোমারও আর কিছুই জানার শেষ থাকবে না, সব জানা হয়ে যাবে। অসংশয় মহাবাহ, হ্যাঁ, সব জ্ঞান তোমাকে, সমগ্র জ্ঞান দিচ্ছি। এই সমস্ত জ্ঞানটা ভগবান এই 9টা শ্লোকের মধ্যে ভরে দিয়েছেন। এই 9টা শ্লোক যদি ভালো করে আপনারা অধ্যয়ন করেন না, এই আজ শুনে রেখে দিলেন, ওরম ভাবে হবে না। আমারও বহু এতে টাইম গেছে, অনেক সময় গেছে, আর তারপরে বুঝতে অনেক সময় লেগেছে, বহু লোকের কাছে গেছি। তো খুব ভালোভাবে যদি আপনি এই কটা শ্লোক পড়েন, এই কটা শ্লোক একদম উপনিষদের শ্লোক, একদম উপনিষদেরই কথা। শ্রীকৃষ্ণর মধ্যে কিছু নিজের কথা বলেননি, শুধু নিজের মতন করে বলেছেন, এইটুকুই। নিজের মতন করে বলেছেন, যেরকম শ্রীরামকৃষ্ণের কথামৃত। কথামৃত অ্যাকচুয়ালি শ্রী রাজা গোপালাচারী একটা বই লিখেছেন, রামকৃষ্ণ উপনিষদ। তাতে উনি শ্রী ঠাকুরের সমস্ত কথাগুলোকে কোট করেছেন। সব উপনিষদের কথা। এই যা কিছু ঠাকুর বলেছেন সেগুলো সব উপনিষদের কথা। এই জন্য ঠাকুরের কথাকেই উপনিষদ ধরা যায়। উনি একটা বই লিখেছেন রামকৃষ্ণ উপনিষদ বলে, তাতে ঠাকুরের কথাকে তার সঙ্গে করেসপন্ডিং উপনিষদের মন্ত্র দিয়ে ওটা কোট করেছেন। আজকে একটা আমি বই পেলাম, আমার এক বন্ধু, সেও একজন বৃদ্ধ সাধু, এখন কাশীতে থাকেন। তো তিনি তার আত্মজীবনী লিখেছেন। তাতে এক সাধুর কথা লিখেছেন
যে তার খুব জীবনে একটা এরকম সংশয়ের সময় এসেছিল, কিছুতেই সেই সংশয়টাকে উনি বার করতে পারছেন না। তো তার গুরুর কাছে গেছে আর বলছে যে আমার এই সংশয়টা আপনি দয়া করে দূর করে দিন। উনি ওকে বলেছেন, তুমি রামকৃষ্ণ কথামৃত পড়েছো? তো বাইরের বাইরের সম্প্রদায়, ওরা কি করে জানবে? কিন্তু গুরুদেব ওরা বাইরের, কিন্তু ওকে বলেছে তুমি রামকৃষ্ণ, ওরা হিন্দিতে ওটার নাম হচ্ছে রামকৃষ্ণ বচনামৃত, তুমি রামকৃষ্ণ বচনামৃত পড়েছো? যে না, সেটা তো পড়িনি। বলে ওটা পড়ো। সেইটুকু শুধু বললেন, গুরুদেবের আদেশ। ও গিয়ে 2-3 বছর ধরে খুব মনোযোগ দিয়ে একদম লাইনের মধ্যে অবধি কি বলতে চান এইভাবেও খুব ভালো করে অধ্যয়ন করেছে, এবং তার জীবনের সব সংশয় কেটে গেছে। যেসব জিজ্ঞাসা ছিল সেই সব জিজ্ঞাসা তার চলে গেছে। 3-4 বছর পরে সেই গুরুদেবের সাথে আবার একবার দেখা। তো তিনি সেই প্রশ্নটাই আবার করলেন, তুমি রামকৃষ্ণ কথামৃত পড়েছো? উনি মাথা নিচু করে শুধু মাথা নেড়ে বলেন, হ্যাঁ পড়েছি। আর তারপরে তাকে প্রণাম করে বলছেন, আর আমার মনে কোনো সংশয় নেই। যে একটা আধ্যাত্মিক সংশয় ছিল, জিজ্ঞাসা ছিল, যেটা আমার কিছুতেই বুঝতে পারছিলাম না, পরিষ্কার হচ্ছিল না, এটা পড়ে আমার একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক ওই রকম এইগুলো হচ্ছে এই যে 4 নম্বর শ্লোক থেকে যে 12 নম্বর শ্লোক অব্দি, তার মধ্যে 4 থেকে 7 হচ্ছে ধরুন জ্ঞান, আর 8 থেকে 12 অব্দি হচ্ছে বিজ্ঞান। বলেছে না জ্ঞান আর বিজ্ঞান, আগে জ্ঞানটা বলবেন আর তারপরে বিজ্ঞানটা বলবেন। বিজ্ঞান মানে যেটা আপনার আপনার একদম অনুভূতির সঙ্গে মিলে যায়। জ্ঞান আর বিজ্ঞান দুটাই বলবেন এই 4 নম্বর শ্লোক থেকে নিয়ে 12 নম্বর শ্লোক অব্দি। এইটা শ্লোকগুলো বোঝার জন্য একটু উপনিষদের ব্যাকগ্রাউন্ড থাকলে এইগুলো আরো ভালো করে বোঝা যাবে। উপনিষদ বলছে যে ঈশ্বর জগৎ কারণম, ভগবান হচ্ছেন এই জগতের কারণ। এটা উপনিষদের কথা, জগৎ কারণ ঈশ্বর। তখনই প্রশ্ন আসবে, তো কারণ তো দুটো হওয়া উচিত, একটা হচ্ছে নিমিত্ত কারণ আর একটা হচ্ছে উপাদান কারণ। কারণ আমরা কোনো জগতে একটা জিনিস দেখি যে এই সামনে টেবিলটা পড়ে আছে, ওটা দেখলাম, তো কাঠ দিয়ে টেবিলটা তৈরি হয়েছে। তো কাঠ দিয়ে যখন টেবিলটা তৈরি হয়েছে, তখন এটা তৈরি করবার জন্য একটা কার্পেন্টার তো নিশ্চয়ই এসছিল, না তো কাঠগুলো এক জায়গায় রেখে দিলে নিজে টেবিল হয়ে গেল 3 দিন পরে, তা তো হয়নি। কাপড় দেখছো, তো তুমি কাপড় দেখছো মানে কি, সুতোকে কেউ বুনেছে, বুনকর, তবে তো তুমি একটা কাপড় দেখছো। মানে তুমি যদি সৃষ্টি দেখো, তাহলে তুমি তোমাকে সৃষ্টিকর্তাও থাকবে। ঈশ্বরকে তুমি যদি সৃষ্টিকর্তা মনে করো, তাহলে মেটেরিয়াল কজ কোত্থেকে আসবে? অন্য ধর্মের সাথে আমাদের বেদান্তের এইটাই ফারাক। ওরা এটা কিছুতেই বোঝাতে পারে না। ওরাও বলে আল্লাহ এই পৃথিবীটা বানিয়েছে, বানালো কি দিয়ে? তার মানে আল্লাহ যখন ছিল তখন এই যেটা দিয়েই পৃথিবী বানানো হয়েছে সেই তত্ত্বগুলোও ছিল। তো ওদের তো প্রশ্ন করাই চলে না, প্রশ্ন করলেই তো তারা একদম একদম রেগে মেগে যাবে, পুড়িয়ে টুড়িয়ে দেবে, কি করবে কোনো ঠিক নেই। এরাও খ্রিস্টানরাও তাই বলে, হ্যাঁ ভগবান বানালো, পৃথিবীটাকে বানালো, রবিবার দিন সেটাকে বেড়ার উপর আবার শুকাতে দিল,
ওই জন্য রবিবারটা ছুটি, এই তাই রবিবারটা ওদের সানডে, সেদিন সব চললো একসাথে। এইটা কিছুতেই তারা বুঝাতে পারে না, যখন ভগবানই একমাত্র আছেন, এইটুকু ওরা বলে হ্যাঁ ভগবান আছেন, কিন্তু সৃষ্টি করতে গেলো, সৃষ্টি হতে হলে দুটো জিনিস চাই, একটা হচ্ছে নিমিত্ত কারণ, একটা হচ্ছে উপাদান কারণ। আগে তো শুধু ভগবানই ছিলেন, উপাদান তো ছিল না। তা আপনাকে উত্তর দিতে হবে উপাদান কোথায় ছিল, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ বেদান্ত বলে উপাদান ওই ভগবানের মধ্যেই ছিল। হ্যাঁ, তা আবার হয় নাকি? এই কার্পেটাল আলাদা, কাঠ আলাদা, তাঁতি আলাদা, সুতো আলাদা, গয়না আলাদা, স্যাকরা আলাদা, দুটো আলাদা আলাদা জিনিস। আপনি বলছেন একটাই ভগবান, সেটাই নিমিত্ত, সেটাই উপাদান, সেটা কি করে হয়? তখন উপনিষদ একটা শ্লোক বলে, মুন্ডকে আছে, यथोर्न नाभीच्छ्यते गृह्णते च यथा पृथिव्याम ओषधयो संभवन्ति यथा सता पुरुषात् केशलोमानि तथा अक्षरात् संभवति ইহ বিশ্বম। বলছে উর্ণ নাভি দেখেছো, মাকড়সা দেখেছো? মাকড়সা যখন জাল বোনে, জালটা কোত্থেকে বেরোয়? জালটা তার পেটের মধ্যে থেকেই বেরোয়, পেটের মধ্যে থেকেই জাল বেরোয়, সুন্দর ডিজাইনের সে জাল বানায়। আর জাল বানায় কেন? তার মধ্যে একটা পোকামাকড় ধরবে, সেটাকে সে ধরে খাবে, এটাই তার তার। তো আবার যখন হয়ে গেল, জালটাকে আবার সে মেয়েদের ভেতরে ঢুকেও নিতে পারে। তো সেই নিমিত্ত কারণ, সেই উপাদান কারণ। তাই জন্য আমাদের ভগবান হচ্ছেন অভিন্ন নিমিত্ত উপাদান কারণ, তার অভিন্ন। আমাদের ভগবান হচ্ছেন অভিন্ন নিমিত্ত উপাদান কারণ, এইটা বুঝতে হবে। সনাতন ধর্মের, বেদান্তের, হিন্দু ধর্ম মনে করে যে তিনি নিমিত্ত, তিনি উপাদান। যখন আমি ওকে নিমিত্ত স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি, তখন আমি তাকে ক্রিয়েটর বলি, ঈশ্বর বলি। যখন আমি উপাদানের স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি জগৎটাকে, তখন আমি কি বলি? উনি সব হয়েছেন। ঠাকুর বলছেন না, উনি সব হয়েছেন, জগৎ বলে কিছু নেই, সব উনি সব এগুলো হয়েছেন। দেখুন, একই ভগবান, অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। যখন তাকে আমরা নিমিত্ত দিক থেকে দেখি, তখন তাকে আমরা সৃষ্টিকর্তা মনে করি। যখন উপাদানের দিক থেকে দেখি, তখন মনে করি সমস্ত সৃষ্টিটাই ভগবান, ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। বলে একটার মধ্যে দুটো কি করে থাকে? এই তো তোমাকে উদাহরণ দিলাম তো। হুম, মাকড়সার মধ্যে দুটোই আছে কি করে? এই জন্য তো আমাদের এখানে অর্ধনারীশ্বরের কল্পনা। অর্ধনারীশ্বর মানে কি? তার হাফ পুরুষ হাফ স্ত্রী। লোকে সব ঠাট্টা করে আমাদের দেবী দেবতাকে নিয়ে, কত বড় কনসেপ্ট ওখানে লুকিয়ে আছে। এই উড়না নাকি অর্ধেকটা পুরুষ, অর্ধেকটা প্রকৃতি, অর্ধেকটা কনসিয়াসনেস প্রিন্সিপাল, অর্ধেকটা ম্যাটার প্রিন্সিপাল। উপাদান কারণ মানে হচ্ছে ম্যাটার প্রিন্সিপাল, নিমিত্ত কারণ মানে হচ্ছে স্পিরিট প্রিন্সিপাল বা কনসিয়াসনেস প্রিন্সিপাল। সমস্ত বৈজ্ঞানিকরা এই ম্যাটার প্রিন্সিপালটাকেই ধরে আছে। ম্যাটার প্রিন্সিপালটা ধরা ছোঁয়ার মধ্যে। কনসিয়াসনেস প্রিন্সিপাল তো ল্যাবরেটরিতে টেস্ট হবে না। কেন হবে না? বলছে অবজারভার হিমসেলফ ইজ দ্য কনসিয়াস প্রিন্সিপাল। যে খুঁজছে সেই তো কনসিয়াস প্রিন্সিপাল, সে আবার কাকে খুঁজবে?
দেখছেন, একটা হচ্ছে অবজারভার, একটা হচ্ছে অবজার্ভড। একটা যে জানছে আর যে জানা যাচ্ছে, জানা যাচ্ছেটাকে আমরা জগৎ বলি, অনাত্মা বলি। যে জানছে সেটাকে আমরা জগৎ, আত্মা বলি। আত্মাকে এখন তো আপনি কি করে খুঁজবেন? তো বলতে হয় তুমি সেই যাকে তুমি খুঁজছো, সেই কনসিয়াস প্রিন্সিপাল, যে চেতন তত্ত্ব, সেটা তো তুমি। এখন এইখানে এই সায়েন্টিস্ট পড়ে যায় মহা চক্করে। সায়েন্টিস্টরা নানান ভাবে এই জগতের কারণ খোঁজার চেষ্টা করছে, খুঁজতে খুঁজতে এলিমেন্ট, এলিমেন্ট থেকে অ্যাটম, অ্যাটম থেকে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তারপর কোয়ার্ক, তারপরে এনার্জি, এসব কত দূর 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 চলে গেছে, কিন্তু ওদের খোঁজ চলছেই। হ্যাঁ, কারণ যে তুমি খুঁজছো তোমার বাইরে, যে খুঁজছে তাকে তোমরা কনসিডারেশনের মধ্যেই আনছো না, কি করে খুঁজে পাবে? এই জন্যে এইটা সব সময় মনে রাখতে হবে, অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। ভগবান মানে হচ্ছেন অমিত, অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। হুম, তখন বলছে যে তাহলে দুটো প্রিন্সিপাল বোঝা যাচ্ছে, একটা হচ্ছে ম্যাটার প্রিন্সিপাল, আর একটা হচ্ছে স্পিরিট প্রিন্সিপাল। তো এটা কি করে ডিফাইন করবে? বলছে এর কিছু কমন ফিচারও আছে, কিছু আনকমন ফিচারও আছে। কিছু ফিচার কমন কমন, এরকম স্পিরিট প্রিন্সিপাল বলছে এটা অনাদি। যখন সৃষ্টি ছিল না তখনও ভগবান ছিলেন, তখনও ভগবান ছিলেন, অনাদি। এই যে প্রকৃতি, বলতে এটাও অনাদি, দুটোই অনাদি। হ্যাঁ, পুরুষ অনাদি, নিত্য, আর এইটা হচ্ছে প্রকৃতিও অনাদি এবং নিত্য। পুরুষ আর প্রকৃতি, এ বলছে এর মধ্যে আনকমন কি? অমন আনকমনে বলছে এই যে তুমি প্রকৃতি দেখছো, এটা হচ্ছে অচেতন তত্ত্ব, জড়। জড় মানেটা কি? সে নিজেকেও চেনে না, আর কিছুকেও চেনে না। হ্যাঁ, একটা হচ্ছে জড় আর চেতন। সে নিজে চেতন হয়ে যে নিজেকেও জানে, অপরকেও জানে, কনসিয়াস প্রিন্সিপাল। এটা হচ্ছে ইনার্ট প্রিন্সিপাল। তারপরে বলছে যেটা চেতন, তাতে কোনো রকমের বিকার হয় না, সেটা জাস্ট আছে। আর এটা বিকার হয়, এটা বিকার হয়, বিকার এখন এরপরে বিকারে আসছি আমি। বিকার হয় এটা। হ্যাঁ, তারপরে বলছে নির্গুণ স্বরূপ, এটা হচ্ছে সগুণ স্বরূপ, এটা হচ্ছে নির্বিকার, এটা অবিকারী। সবচেয়ে বড় হচ্ছে এইটা, নিত্যটা হচ্ছে, চেতনটা হচ্ছে সত্য, মানে এর এক্সিস্টেন্সের জন্য স্বতন্ত্র, কারুর আমাদের সাপোর্টের দরকার হয় না, কারুর সাপোর্টের দরকার হয় না, স্বমহিমা দাঁড়িয়ে আছে। আর সে হচ্ছে পরতন্ত্র, এই জন্য মিথ্যা, মিথ্যা। এটা হচ্ছে অবিকারী, সেটা হচ্ছে বিকারী। এটা হচ্ছে অবিনাশী, সেটা হচ্ছে বিনাশী। এরকম করে এটা হচ্ছে চেতন, ওটা হচ্ছে জড়। এখন বৈজ্ঞানিকরা খোঁজে, কেউ বলে এরকম, যেরকম বৈজ্ঞানিকরা এখন এনার্জি টেনার্জি অব্দি পৌঁছেছে। কোন কোন দর্শনে বলে কাল হচ্ছে উৎপত্তির কারণ।
কোনো কোনো জায়গায় গুণ উৎপত্তির কারণ, এরকম নানান তত্ত্ব দেয় তারা, কিন্তু কোনোটাই দাঁড়ায় না। হ্যাঁ, আমাদের বৈশ্বিক দর্শনে বলে এই পরমাণুর কথা। পরমাণু হচ্ছে অন্তিম সত্য। পরমাণু থেকে এলো, এই জন্যে কি বলে ওই ঘুরে আমাদেরকে আমাদের যে সনাতন ধর্ম সেই দিকেই যেতে হবে। কেন? এদের সবগুলোই আজকের সায়েন্সও বেশিটাই হচ্ছে স্পেকুলেটিভ সায়েন্স। স্পেকুলেশন করছে, বলছে আজ অব্দি অ্যাটমও দেখেনি, কিন্তু কোনো এরকম মাইক্রোস্কোপ তারা তৈরি করতে পারেনি যাতে অ্যাটম দেখা যায়, কিন্তু তার ক্যালকুলেশনের মধ্যে আসছে নাকি অ্যাটম আছে, এরকম ইলেকট্রন প্রোটন আছে, তার মধ্যে নাকি ভারী মুভমেন্ট আছে, আবার কোয়ান্টাম জাম্প হয়, এসব কি কি সব আছে, অনেক কিছু আছে। হুম। হ্যাঁ, কোয়ান্টাম ট্রায়াঙ্গেল কি, এনট্যাঙ্গেলমেন্ট বলে, হ্যাঁ, সব কি কি সব ভাষা আছে ওদের, সবই থিওরিটিক্যাল ফিজিক্স। এই এখনই একজন কি ডক্টর ধর, তার নাম আজকাল বলে একদম একজন উচ্চ বৈজ্ঞানিক। হ্যাঁ, অত বড় বৈজ্ঞানিক বলতে ভারত প্রডিউস করেনি, এখনো আছেন উনি। হ্যাঁ, ভারতেও সব বড় বড় জায়গায় ছিলেন এবং কি বলে বিদেশেও ছিলেন, এখন আবার ভারতেই আছেন। কি ধর জানি, আমি ফেসবুকে দেখে আমি আর ওটা পোস্টও করলাম, তার ছবি টবি সব দিয়েছে। এরা সব এরকম স্পেকুলেশন করে, স্পেকুলেশন করছে। এরাও সব জগতের কারণ খোঁজার শুরু করছে। স্পেকুলেশন, স্পেকুলেশন। এই যে কেউ কেউ বলে সৃষ্টিটা কোত্থেকে এলো, তা আমাদের একটা কল্পনা ছিল একটা ব্ল্যাক হোল বলে কিছু আছে। ব্ল্যাক হোল মানে কি, এনার্জি, সমস্ত জগতের এনার্জি যেন কন্ডেন্স হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, একদম ডার্ক। হ্যাঁ, সেখানে সব সে সাক করে নেয় নিজের ভেতরে। সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র সব নাকি নিজের মধ্যে কি বলে সব বিলীন করে নেয়, সব বিলীন করে নেয়। তারপরে আবার একটা বিগ ব্যাং হয়। তো বিগ ব্যাংটা হলো কি করে? তো সায়েন্সই তো বলে যে একটা বাইরের থেকে শক্তি যদি না থাকে তাহলে কোনো মুভমেন্ট হতে পারে না। নিউটনই তো তাই বলে গেছেন। সব তো জগৎ তো সেটা মানে যে কোনো যদি একটা জিনিস স্টেশনারি দাঁড়িয়ে আছে, সে স্টেশনারি দাঁড়িয়ে থাকবে যদি যতক্ষণ বাইরের থেকে একটা ফোর্স হতে না লাগবে। তো কি করে বিগ ব্যাংটা হবে? এক নম্বরেই হচ্ছে প্রশ্ন। তার মানে আরেকটা শক্তি কিছু আছে। তুমি যে বিগ ব্যাং যখন বলছো, ওতে যখন একটা ব্যাং হয়েছে তখন শক্তিটা কোত্থেকে এলো? একটা হচ্ছে এই কথা। তারপরে সায়েন্টিস্টরা এরকম মনে করতো এই স্পেসটা বোধহয় আগের থেকেই ছিল, স্পেসটা ছিল, স্পেসের মধ্যে কোথাও ব্ল্যাক হোল ছিল, এরকম তারা মনে করতো আগে। এখন বলছে না, টাইম আর স্পেস তো ক্রিয়েশনের মধ্যে, ক্রিয়েশন হলেই তো টাইম আর স্পেস আসবে। হ্যাঁ, এটা তখন নিল। তার মানে তখন আকাশও ছিল না, আকাশও ছিল না, টাইম তো থাকার কথাই নয়, কেন কোনো কোনো ক্রিয়া ছিল না, আর কোনো এও ছিল না, সৃষ্টিও ছিল না। তারপর হঠাৎ করে সৃষ্টিটা ইভলভ করলো। সব হচ্ছে স্পেকুলেশন। এখানে ভগবানও বলছেন যে তুমি যখনই সৃষ্টি দেখছো তখনই মনে করবে এখানে দুটো জিনিস আছে। দুটো জিনিস না হলে কখনো সৃষ্টি হবে না। এখানে জড়ও থাকবে আর চেতনও থাকবে, জড়ও থাকবে আর চেতনও থাকবে। কারণ দুটো মিললেই, পুরুষ আর প্রকৃতি দুটো মিললেই হয় সৃষ্টি। এইটা আপনাকে জানতে হবে। তো এইবার আপনি যখন এইটা বুঝে গেলেন, এবার আপনি এই এই শ্লোকটায় আসুন। ভূমির আপন লো বায়ু
খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। এই দেখো, আপনি যখন সৃষ্টিটাকে দেখলেন, আপনি সৃষ্টিটা কি দেখলেন? সৃষ্টিতে বলছেন ভূমি, পৃথিবী তো দেখতে পাচ্ছেন, আর যেখানেই যা ম্যাটার দেখছেন, সেটা সূর্য হোক, চন্দ্র হোক, তারা হোক, গ্রহ হোক, উপগ্রহ হোক, সব তো ভূমি, ম্যাটার, ম্যাটারই তো দেখছেন। ভূমি, ভূমির আপো, আপ মানে জল, অনল আগুন, বায়ু, বায়ু আপনি জানেন বাতাস, অগ্নি, ওই আপ হয়ে গেল অগ্নি, ভূমির আপ অনলো বায়ু, অনল হয়ে গেল অগ্নি, আপ হয়ে গেল জল, আর খাং মানে হয়ে গেল আকাশ। ভূমি, আপো, অনলো বায়ু, খাং, এই পাঁচটাই তো আপনি দেখেন। সেটা আপনি চায় বেষ্টিতে দেখুন, চায় সমষ্টিতে দেখুন, আপনার শরীরেও কি এই পাঁচটা তত্ত্বই তো আছে। যে শরীরটাকে আপনি আমার 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 করছেন, তো ম্যাটার, এটা জড় পদার্থ। এর মধ্যে আগুন আছে কি নেই? হ্যাঁ, উষ্ণতা আছে, তার মানে আর উষ্ণতাই মানে তো আগুন। জল আছে কি নেই? বলে 70% তো জলই এর মধ্যে। বায়ু আছে কি নেই? হ্যাঁ, শরীরের মধ্যে প্রচুর বায়ু আছে। তো জল আছে, আগুন আছে, পৃথিবী আছে, বায়ু আছে, আর আমি তো আকাশের মধ্যেই আছি। আকাশ বাইরেও আছে, আকাশ ভেতরেও আছে। দেখছেন? আপনি জগৎটার দিকে তাকান, এই পঞ্চতত্ত্ব ছাড়া আর কিচ্ছু পাবেন না। ভূমি, আপ, অনল, বায়ু, খাং, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পঞ্চতত্ত্বে তো জগৎটা গড়া। এটাই তো উপাদান কারণ। আপনার শরীরটাও এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, পঞ্চতত্ত্ব দিয়েই এই শরীরটাও তৈরি হয়েছে। এটাও বিকারী বিনাশী, যা কিছু এই জড়, সেটা বিকারী বিনাশী। তা আপনার শরীর বিকারী বিনাশী, জগৎটাও বিকারী বিনাশী। হ্যাঁ, তারপরে বলছে আরো তিনটে জিনিস এই বেষ্টির মধ্যে আছে। হুম, বলছে ভূমি, আপ, অনল, বায়ু, খাং, তারপর বলছে মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। বলছে এই পাঁচটা জিনিস ছাড়া এই বৃষ্টির মধ্যে আরো তিনটে জিনিস আছে। মন আছে, মন না আসলে এই সংকল্পটা করছে নাকি? সংকল্প বিকল্প, এখানে যাব কি যাব না, ক্লাসটা শুনবো কি শুনবো না, এটা কে কে করছে? আচ্ছা, আজকে শোনার দরকার নেই, এটা আজকে ওই কাজটা করে আসি, এটা তো সম্পা রেকর্ডিং তো পাঠাবেই, পরে একবার শুনে নেব। এই যে কে করছে? তাহলে আপনার কাছে একটা মনও আছে। এই পাঁচটা তত্ত্ব ছাড়া আপনার কাছে মনও আছে। আচ্ছা, আবার মনটা আবার নিশ্চয়ও করে না, ও যতই কাজ থাক, ক্লাস আমাকে শুনতে হবে। এই যে নিশ্চয়টা করলো কে? তার একটা বুদ্ধিও আছে। আর যে মন বুদ্ধি, আমি ভাবছি, আমি নিশ্চয় করছি, এটা আমি বোধ সব কিছুর পেছনে আছে। আমি দেখছি, আমি শুনছি, আমি চাকছি, যাই কিছু বলি না কেন, সব আমি সঙ্গে রয়েছেই। ওটাকে বলছে অহংকার। অহংকারটা কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু আছে। মনটারও ওরকম কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু আছে। বুদ্ধিরা কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু আছে। ভগবান দেখুন, সায়েন্টিস্টরা এখনো খুঁজে পায়নি। এই তো কিছুদিন আগে অব্দি ওরা মাইন্ডের এক্সিস্টেন্স মানতই না।
ওরা ব্রেনটাই কি মানত মাইন্ড। এখন তারা বলছে না না, ব্রেনটা মাইন্ড নয়, ব্রেন ইজ ডিফারেন্ট, মাইন্ড ইজ ডিফারেন্ট। এই জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যারের মতন। হ্যাঁ, মাইন্ডটা একদম আলাদা ব্রেন থেকে। ব্রেন তার মধ্যে কিছু কগনিটিভ কাজ করে, কিন্তু ব্রেন ইজ নট মাইন্ড। এখন সায়েন্টিস্টরা বুঝতে পেরেছে, এখনো বুদ্ধি বুঝতে পারেনি, এখনো অহংকার বুঝতে পারেনি, আই প্রিন্সিপালকে ওরা বুঝতেই পারেনি এখনো, যে আমিটাকে। তো এখানে ভগবান কি বলছেন? ভূমি আপ অনলো বায়ু খং, মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, হুম, মন, বুদ্ধি, অহংকার, এই আটটা বলছে আমার প্রকৃতি। হ্যাঁ, মনো ভূমির আপনলো বায়ু খং মনো বুদ্ধির এবচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টদা। এই প্রকৃতি অষ্টভাবে বিভক্ত প্রকৃতি। অষ্টভাগ, এই যে 8 ভাগ করে দিল, 8 ভাগ করে দিল প্রকৃতির। এইটাই তো জগৎ। আর কি জগৎ আছে বলুন? তো এই জগৎটার তাহলে কারণটাকে সেই ঈশ্বর। ঈশ্বরই আকাশ হয়েছেন, ঈশ্বরই বায়ু হয়েছেন, ঈশ্বরী জল হয়েছেন, ঈশ্বরী অগ্নি হয়েছেন, ঈশ্বরী পৃথিবী হয়েছেন। হুম, আবার এই ঈশ্বরী মন হয়েছেন, ঈশ্বরী বুদ্ধি হয়েছেন, ঈশ্বরী অহংকার হয়েছেন। তাই তো ঠাকুর জিজ্ঞেস করছেন, একজন জিজ্ঞেস করছে, ঠাকুর এই অহংকারটা তো যাচ্ছে না। তখন বলছে অহংকার কার? অহংটা কার? ঠাকুর জিজ্ঞেস করছেন উল্টে, সে আর কোনো কথা বলতে পারছে না। অহংটা কার? এটা নন এক্সিস্টেন্ট, কোথাও তার লোকেশন নেই, কিন্তু অহংকারটাই সর্বে সর্বা হয়ে রয়েছে, আমাকে চরকির মতন ঘোরাচ্ছে, আমি আমি করাচ্ছে। এই অহংকারটাই। অহংকারটা কার? বুঝতে পারছেন? এই 8 ভাগে বিভক্ত প্রকৃতি, এর সম্বন্ধে আরো কথা আসবে এর পরে। এখন বলছে যে এইটা আমার লোয়ার প্রকৃতি, অপরেয়ম ইতস্ত্বন্যা। অপার মানে লোয়ার, এটা আমার, যেন এটা আমার লোয়ার নেচার। অপরেয়ম ইতস্ত্বন্যাম প্রকৃতিম বিদ্ধি, এই প্রকৃতিটাকে লোয়ার নেচার মনে করো আমার। মানে যেটা আমরা প্রকৃতি বলে বলছি, এটা হচ্ছে ভগবানের লোয়ার নেচার। কেন? আমরা দেখতে পাচ্ছি তো, অনুভবের মধ্যে আসছে তো। এখন বলছেন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, জীবভূতাম মহাবাহো येदं ধার্যতে জগৎ। একটা লাইফ প্রিন্সিপাল আছে, একটা লাইফ প্রিন্সিপাল আছে। ওই লাইফ প্রিন্সিপালটা যদি না থাকে, শরীরটা সব হয়ে যায়। ভাবতে পারছেন? সেই লাইফ প্রিন্সিপালটাই হচ্ছে জীব, সেটাই হচ্ছে ওই কনসিয়াস প্রিন্সিপাল। কনসিয়াস প্রিন্সিপালটা আছে বলেই আমি নড়ে চড়ে বেড়াচ্ছি, এসে খেলে বেড়াচ্ছি, খাচ্ছি, হজম হচ্ছে, রক্ত মাংস তৈরি হচ্ছে, বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, সব হচ্ছে ওই কনসিয়াস প্রিন্সিপালটা ভেতরে আছে বলে। সেটাকে, সেটাও ঈশ্বর। তাই উনি বলছেন প্রথমটা ছিল আমার লোয়ার নেচার, অপরা প্রকৃতি। অপরেয়ম ইতস্ত্বন্যা প্রকৃতিম বিদ্ধি মে পরাম। এবার পরামটা জানো, জীবভূতাম মহাবাহ। আরে তুমি তো অনেকগুলো যুদ্ধ জয় করেছো অর্জুন, এইটুকু বোঝো যে আমারই প্রকৃতি 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অপরা প্রকৃতি, আর একটা হচ্ছে পরা প্রকৃতি। অপরা প্রকৃতি 8 ভাগে বিভক্ত,
এই পঞ্চতত্ত্ব যেটা তুমি দেখছো, এটা আমি এইভাবেই ইভলভ করেছি। আর বেষ্টির মধ্যেই আমি এর সাথে সাথে মন বুদ্ধি অহংকারই হয়েছি। এটা আমার লোয়ার নেচার, এটা জড়। মনটাও জড়, বুদ্ধিটাও জড়, অহংকারটাও জড়। নাই তো যখন আমি মরে যাই, হুম, অনেক লোক দেখুন, অনেক লোক দেখুন এরম পাবেন আপনি, আমি ভগবান টগবান বিশ্বাস করি না, ও ভগবান টগবান সব বাজে কথা, আমি বিশ্বাস করি না। এটা বলার জন্য কেউ থাকবে না, তুমি এদিকে ভগবানকে বিশ্বাস করো না। যে লাইফ ফোর্স যেটা আছে, যেটার জন্য তুমি আমি করছো, সেটা যদি বেরিয়ে যায়, তাহলে বলবে এটাকে শিগগিরই পোড়াতে নিয়ে চলো, এখনই পচা শুরু করবে, আগে ওটাকে পড়ানো হচ্ছে। তা কি বেরিয়ে গেল, কোথায় গেল, কখনো ভেবেছেন? বলছেন জীব ভূতাম মহাবাহো ইয়েদম ধারিয়তে জগৎ। সেইটাই সমস্ত জগৎকে ধারণ করে আসছে ওই জীব ভূত। তার মানে কি হলো, ধারণ তো করে আছেন, আমরা বলছি সব ভগবান, তোমার মধ্যেও সেই এক ভগবানই রয়েছেন। সেইটার জন্যই তুমি চলে ফিরে বেড়াচ্ছ, তার জন্যই তুমি, তোমার মধ্যে জীবন রয়েছে, লাইফ ইটসেলফ, লাইফ, লাইফ গিভিং প্রিন্সিপাল না বলে ওটাকে লাইফই বলুন। তা ভগবান কে এদম ধারিয়তে জগৎ। এই দুটো শ্লোক আপনারা খুব ভালো করে পড়ুন। ভূমি রাপো অনলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ अहंकारमिति यम्मे भिन्ना प्रकृतिरष्टधा अपरेयम इतस्त्वन्या प्रकृतिम विद्धि मे पराम जीव भूताम महाबाहो येदम धार्यते जगत। রমন মহর্ষির কাছে গেলে তো তিনি একটা কথাই শুধু একটাই বাজে, কোনো প্রশ্ন করলে উনি বলতেন উল্টে, প্রশ্নটা কে করছে? আমি করছি, আমি করছি মহারাজ, আমি করছি। আমিটা কে? কখনো ভেবেছে আমিটা কে? যাও ওই কোনায় বসে বসে ভাবো আমিটা কে, ব্যাস। ওখানে একটাই সাধনা, তিরুয়ান্নামালাইয়ে আছে মহর্ষির স্থান, বহু লোক যায়। হ্যাঁ, আমিটাকে তা যখন বোঝো ওখানে বসে বসে আমিটাকে, আমরা আমি 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 সারাদিন করে চলেছি। শরীরটাকে আমি বলবে? এটা তো জড়। ওই পঞ্চতত্ত্ব দিয়ে জগৎ তৈরি, ওই পঞ্চতত্ত্ব দিয়ে তোমার শরীর তৈরি। আর কি আছে শরীরের মধ্যে পঞ্চতত্ত্ব ছাড়া? মাটি মানে এই পৃথিবী, জল। হ্যাঁ, আমরা কারণ খুঁজি সব জিনিসের, সব জিনিসের আমরা কারণ খুঁজি। অনেকগুলো গয়না দেখলাম, কি সুন্দর দুল, কি সুন্দর হার। যখন মনের মধ্যে একটা এটা ঢুকে গেল, আরে সোনা ছাড়া আর কিছুই না, তখন কিন্তু আপনার গয়নার দিকে আর মন যাবে না, তখন এক সোনাকেই দেখবেন। মানে জ্ঞানটা যখন আপনার অসন্দিগ্ধ হয়ে যাবে, তখন এই জ্ঞান হবে, আরে সোনা ছাড়া আর কিচ্ছু না, তখন আপনার এই হয়ে যাবে। অনেকগুলো মাটির জিনিস দেখলেন, এটা কলসি, এটা কুজো, এটা থালা, এটা গ্লাস, সব মাটির। তারপরে যদি মনের মধ্যে এসে যায় তো মাটি ছাড়া আর কিচ্ছু না, ব্যাস, তখন মাটিতে বুদ্ধি চলে যাবে। সিনেমা দেখছেন, সিনেমা দেখছেন তো তার ক্যারেক্টারের মধ্যে আপনি আইডেন্টিফাই হয়ে গেছেন। কিন্তু একবার হঠাৎ যদি আপনার পর্দাতে মন চলে যায়, পর্দাটাই তো আসলে, সব মিথ্যা, লাইট, লাইটের খেলা চলছে, পর্দাটাই আসল। এরকম করে কারণ খুঁজতে হয়। এখন কেউ বলল আমরা তো ওইটুকু কারণ খুঁজেই শান্ত হয়ে যাই, এরা বলছে না, বেদান্ত বলছে একদম লজিক্যাল কনক্লুশন করতে হয়। কিরকম? বলে সামনে তোমার ঘি এসে গেল, বলে ঘি এর কারণ কি? বলে ঘি এর কারণ তো দই, দই থেকে ঘি হয়।
দইয়ের কারণ কি? দুধ। দুধ না থাকলে দই কোথায়? তো তুমি বলে দই ভেবে নিলে দুধ থেকে, দই থেকে বা সর জমিয়ে কোন রকম ঘি হয়েছে। আমি বললাম না, এই ঘিয়ের কারণ পৃথিবী। হ্যাঁ, পাগল নাকি? ঘিয়ের কারণ পৃথিবী হবে? বলে আচ্ছা, সেই দুধটা কোত্থেকে এলো? বলে গরু বা মোষ থেকে এলো। আচ্ছা, গরু মোষের মধ্যে দুধটা কি করে এলো? বলে ঘাস খেয়েছে, সে ঘাস খেয়ে তারপরে দুধ হয়েছে। ঘাসটা কোত্থেকে এলো? বলে পৃথিবীর থেকে এলো। বলে বলো, পৃথিবীটা কারণ হলো কিনা? এই ঘির কারণ পৃথিবী হলো কিনা? বলে তাও হলো না, তাও হলো না। লজিক্যাল কনক্লুশন বেদান্ত বলে তাও হলো না। পৃথিবী কোত্থেকে এলো? বলে পৃথিবী হওয়া হওয়া আসার আগে তো জল হয়েছিল, এটা জল রূপে ছিল। আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপা, আপা পৃথিবী, এরকম এসছে, জল হিসেবে ছিল। তাহলে জলটা কারণ এই ঘিয়ের না? জলের আগে ওটা অগ্নিরূপে ছিল, অগ্নির আগে তো বায়ু রূপে ছিল, বায়ুর আগে তো আকাশ রূপে ছিল। আকাশ কোত্থেকে এলো? বলে সে ঈশ্বর থেকে এলো। তাহলে ঈশ্বরই ঘি হয়েছেন। এরম করে কারণ এরম ভাবে পেছন 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 যেতে হয়। দেখুন, আপনি যেখান থেকেই যান, যেটাকেই ধরুন, আপনি যত পিছিয়ে 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 যদি নিজের আপনার এ ঠিক থাকে, বিচার ঠিক থাকে, তা ভগবানে গিয়েই শেষ হবে। তাই বলছে, এরপরে বলবে আহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা, আমি সবটার এই জন্মের এবং প্রলয়ের কারণ, ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। এই দুটো শ্লোক খুব ইম্পর্টেন্ট ছিল, এটাকে নিয়ে আবার ডিসকাস করব পরের ক্লাসে। আজকে এই অবধি থাক। ভূমির আপো নলো বায়ু খং মনো বুদ্ধি রেবচ অহংকারমিতি জন্মে भिन्ना प्रकृतिरष्टदा अपरेयमितस्तन्या प्रकृति विधि में परम जीव भूता महाबाहो येगम धार्यते जगत। এইটা তুমি, এই যে তোমার জীব ভূতা লাইফ ফোর্স, এটাই সমস্ত জগৎকে ধারণ করে আছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা মনে করছি দাঁড়িয়ে থাকা বোধ একটা ন্যাচুরাল ব্যাপার, তা নয়। কোন একটা শক্তি না থাকলে আমরা পড়ে যেতাম, কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না নিজের দুই পায়ে। যেরকম যে সাইকেল চালানো জানে না, সে ভাবে শুধু একটা হ্যান্ডেল ধরে কি করে সাইকেলটা চালাচ্ছে, তা ব্যালেন্স হচ্ছে কি করে। যারা নতুন নতুন সাইকেল চালে তারা ব্যালেন্সই করতে পারে না সাইকেলকে। যখন শিখে যায় তখন অবলীলা ক্রমে, একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে, আস্তে আস্তে যখন হাঁটে আপনারা খুব খুশি হন যে বাচ্চাটা হাঁটতে শিখে গেছে। হাঁটছে কি করে? ওর তো হাঁটার কথাই নয়, গ্র্যাভিটেশন পুল তো নিচে, তো শুয়ে থাকারই কথা। একটা লাইফ ফোর্স তো আছে, লাইফ ফোর্সের জন্যই এই সমস্ত কক্ষে সব গ্রহ উপগ্রহ ঘুরছে, আমরা জন্ম নিচ্ছি, বড় হচ্ছি, দাঁড়াচ্ছি নিজের পায়ে, এসব একটা লাইফ ফোর্স আছে। দম ধারিয়তে জগৎ, এবং সেই লাইফ ফোর্সটাই ভগবান। ভগবান যদি না থাকেন, আমার এই আমি 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 যা করছি এটাও বন্ধ হয়ে যাবে, সব হয়ে যাব। আমরা তো আসলে জড়। সেই চৈতন্যর যদি প্রতিবিম্ব এর মধ্যে না পড়ে, তাহলে জড় আমরা, ভোঁদা, একটা শব্দ মুখ থেকে বেরোবে না। হ্যাঁ, এই জন্যে ভগবান নেই, ভগবানের দরকার নেই। এই জন্য ভগবান বলছে তোমাকে আমি একদম অশেষ রূপে সমগ্র জ্ঞান আজকে দিয়ে যাব। এবার বলে এই দুটো শ্লোক বললেন, এর পরের থেকে আমরা এটাকেও ধরবো, আর এর পরের থেকে আবার আমরা সামনের সোমবার করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।